আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে ভূতের গল্প নিয়ে আড্ডা দেওয়ার জন্য আছি বদরুল আলম। আজকে গল্পটি লিখে পাঠিয়েছে রাজশাহী থেকে সজল হিমাংশু। সজল দাদা লিখেছেন, বদরুল আলম দাদা, আপনি কেমন আছেন? আমি আপনার একটি ভূতের গল্প শুনেছি। গল্পটির নাম হচ্ছে চার বন্ধুর শ্মশানের ভূতের গল্প। গল্পটি শুনে আমার খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা লিখে পাঠিয়ে দিই। যদি গল্পটি পড়ে ভালো লাগে তাহলে আপনার ইউটিউব চ্যানেলে পড়ে শোনাবেন। সজল দাদা, আমি আপনার লিখে দেওয়া গল্পটি এখন দর্শকদের সাথে নিয়ে পড়ছি। যা হোক, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে গল্প লিখে পাঠিয়ে দিতে চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক অথবা জিমেইল, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিন। আমাদের ফেসবুক বদরুলে খান, জিমেইল khanbd034@gmail.com এবং হোয়াটসঅ্যাপ 01531334096 এই নাম্বারে মেসেজ করে পাঠাতে পারেন। চলুন তাহলে সজল দাদার পাঠানো গল্পটি শুনে আসি। আমার নাম সজল হিমাংশু। আমি অনার্সে লেখাপড়া করি। আমি বাড়ির বড় ছেলে। বাবা নেই, মা সহ ভাই বোন 3 জন। তাদের নিয়ে আমার সংসার। আমি লেখাপড়ার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করি, আর সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে। একদিন বাড়ি বাড়ি গিয়ে দুধ আনতে গেছি। গ্রামে সকাল সকাল দুধ দোয়, যার জন্য আমি একটু আগে আগেই বের হয়েছি। ফজর আজান দেওয়ার পরই আমি বেশ কয়েক গ্রাম থেকে দুধ নিয়ে আসি। ফজর আজান শেষ, আমি ঘর থেকে বের হয়ে একটা সাইকেল আর আমার দুধের কলসি নিয়ে রওনা দিই। আমার পাশের গ্রামে যেতে হলে একটা বাগানের ভিতর দিয়েই যেতে হয়। আমি বাগানের ভিতর দিয়ে যাচ্ছিলাম, আর বাগানের ওই পাশে হচ্ছে রামু কাকার বাড়ি। ওনার পুরো নাম হচ্ছে রামান চন্দ্র, সবাই আমরা রামু কাকাই বলি। তো আমি বাগান দিয়ে যাওয়ার সময় বাগানের ভিতর থেকে কে জানি ডাক দিল। আমি ডাক শুনে সাইকেল দাঁড় করিয়ে পাশে ফিরে দেখি রামু কাকা বাঁশ কাটতেছে। আমি বললাম, কাকা তুমি আমাকে ডাক দিলা নাকি? রামু কাকা বলে, আরে হ্যাঁ বাচ্চা, একটু এদিকে আয়, বাঁশটা টেনে বের করে দিয়ে যা, আমি একা একা পারছি না। আমি বললাম, তুমি একা একা বাঁশ বের করতে পারো নাকি? এই বলে কাকার কাছে গিয়ে বাঁশটা ধরে টানছি। বাঁশ আর বেরই হয় না। পরে কাকাকে বলি, কাকা আমার তো দুধ নিয়ে আবার বাড়ি ফিরতে হবে, তাহলে তুমি বাড়ি থেকে কাউকে ডেকে বাঁশটা টেনে বের করো, আমি গেলাম। কাকা বলে, আরে আর একটু সময় দাঁড়া। আমি বলি, না কাকা। এই বলে আমি সাইকেল নিয়ে আবার রওনা দিই। রামু কাকার বাড়ির সামনে গিয়ে দেখি রামু কাকা দাঁত ব্রাশ করতেছে। আমি অবাক হয়ে কিছুক্ষণ রামু কাকার দিকে তাকিয়ে থাকি। রামু কাকা আমাকে দেখে বলে, আরে বাসা, তুই আজকে এত সকালে আসলি যে? আমি আবার অবাক হয়ে তাকিয়ে রইলাম। পরে আবার কাকা বলে, ওই হিমাংশু বেটা। আমি বলি, হ্যাঁ কাকা। কাকা কিছু বললা? কাকা বলে যে, তুই এত ভোরে দুধ নিতে আসলি বেটা? আমি রামু কাকার কাছে গিয়ে বলি, কাকা তুমি না এইমাত্র বাগানে বাঁশ কাটলা? রামু কাকা আমার কথা শুনে বলে, কি বলিস বেটা? আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর তুই বলতেছিস আমি বাগানে গিয়ে বাঁশ কাটতেছি? আমি আর কিছুই বললাম না, চলে যাই দুধ আনতে। আমার বাড়ি ফিরতে ফিরতে 11:30 বাজছে। বাড়ি গিয়ে গোসল করে ভাত খেয়ে আবার বের হয়ে দুধ নিয়ে বাজারে যাওয়ার জন্য। তারপর যাব, শহরে অনেক কাজ আছে। মা বোন মিলে আমার সব কিছু গোছগাছ করে দিল। আমি আবার রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। বাজার থেকে সবাইকে দুধ দিয়ে গেলাম শহরের দিকে। আমার এক পরিচিত দোকানে রেখে দিলাম কলসগুলো। বাজার থেকে শহরের দূরত্ব 7 কিলোমিটার। তা আমি বাজার থেকে 3 কিলোমিটার আসার পর বাদে একটি লাশ কাটা ঘর। বিকেলবেলা চলে গেলাম শহরে। শহরের কাজ শেষ করে রওনা দিই বাড়ির দিকে। সেই লাশ কাটা ঘর পেরিয়ে আসবো, তখনই শুনি কান্নার আওয়াজ। আমি কান্নার আওয়াজ শুনে ভয়ে জোরে জোরে সাইকেল চালাতে শুরু করি। আমার মনে হচ্ছে সাইকেল আর চলছে না। পরে আবার শুনি আমার নাম ধরে কেউ ডাকছে। আমি অবাক হই, এখানে তো কেউ আমাকে ভালো করে চেনে না, তাহলে কে আমার নাম ধরে ডাকে? আমার হাতে কোনো কিছুই ছিল না, চারিদিকে অন্ধকার। অন্ধকারে সাইকেল চালানোর অভ্যাস আছে, তাই কোনো কিছু না নিয়েই বের হয়েছি। কিছুক্ষণ পর শুনি অ্যাম্বুলেন্সের শব্দ। আবার অবাক হই, আমি তো জোরে জোরে সাইকেল চালাই, এরপরও আমি অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পাই। আমি সাত পেছ না ভেবেই পিছের দিকে তাকাই।
দেখি একটা মহিলা, চুল লম্বা, সাদা চুল, মুখ থেকে লালা ঝরছে, মুখে অনেকগুলো কাটার দাগ, মনে হচ্ছে মুখটা কেউ কেটে পুড়িয়ে দিয়েছে। আমার পিছনের চাকা উঁচু করে ধরেছে। আমি সাইকেল থেকে নেমেই দৌড় দিই। দৌড় দিয়ে কোনো স্থান না খুঁজে পেয়ে চলে যায় একজনের বাড়িতে। তখন সময়টা কত ছিল আমি সঠিক জানি না। তাদের বাড়িতে গিয়ে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকি আর বলতে থাকি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঘরের দরজা যখন খোলে আমি তখন বেহুশ হয়ে যাই। পরে আমার জ্ঞান ফিরলে তারা আমাকে জিজ্ঞাসা করে আমি কে, আমার বাবার নাম কি, ওদের আমার ঠিকানা বলি। তারপর আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলি। তাদের মুখে শুনতে পাই যে এশার নামাজের পর থেকে নাকি ওই ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে, হাসির আওয়াজ আসে, আরও ভাঙাচোরার আওয়াজ আসে। কিন্তু আমরা কেউ ঘর থেকে বের হই না। ওই রাতে আমি আর বাড়ি যাইনি, থেকে যাই ওদের কাছে। সকাল হলে সাইকেল আনতে গিয়ে দেখি আমার সাইকেল ভেঙে চুরে পুরো নষ্ট করে ফেলেছে। একটা ভ্যানে আমি বাড়িতে চলে যাই। এই ছিল দাদা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো ভিউয়ার্স, কেমন লেগেছে সজল হিমাংশু দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকের জন্য বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন একটি ভূতের গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।